ওই 8 ঘন্টার উপর। একদিন বাড়িতে নামে আর কোনোদিন কোনো জায়গায় বসবে না। 2 দিন পর এসেছে আমার বাড়ি। এই যে স্টার কালাঙ্কা তারা উড়ন তো আপনারা যেহেতু নরমালি ঘন্টা প্লাস 7 ঘন্টা 7 ঘন্টা প্লাস মানে অনেকটাই, এবং 7 ঘন্টা রেজাল্ট করা মানে খুবই 40 বছর। গরমের টাইমে আমি উড়িয়েছিলাম, ওই 10টার দিকে উড়িয়েছিলাম, রাত 7:30 বাজছে, আমার চোখ আপনার লাল হবে। পয়রা ছিল দিয়ে আমি একজনকে বিক্রি করেছিলাম, এখান থেকে ম্যাক্সিমাম 25 কিলোমিটার হবে। ও 1 মাস পর ডানা দিয়েছিল, আবার চলে এসেছিল আমার বাড়ি। আমরা চলতে গিয়ে দেখি মাটিতে নয় আকাশে, আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাদে, আমার চোখ যেন হতে চায় এক পায়রা আর শিকারি। হ্যাঁ গো, আমি এক পায়রাবাজ, সেই রকমই পায়রাবাজ। আজকে আমি চলে এসেছি কাটুয়া, পূর্ব বর্ধমান যে রেল স্টেশন অনেকটাই পাশে। আজকে আমরা চলে এসেছি এক শালাবহনের ভিডিও করতে, অবশ্যই কিন্তু পায়রার ভিডিও করতে। তার আগে অবশ্যই আমি পায়রার ভিডিও করব, তার আগে আমি একটু এই দুটো ভাইয়ের যারা একে অপরের শালাবহনু, তাই তো, কে শালার কে বহনু যে? আমি বনে। আচ্ছা, তোমার নাম? আমার নাম আমিন। আমিন হলো শালা, আর আর আমিন শালা। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা একটু পরিচয় নিব। আমিন ভাইয়ের কাছে আমরা একটু আগে এই জায়গার ঠিকানাটা আমরা জেনে নিই একটু। এটা পূর্ব বর্ধমান কাটুয়া থানা। কাটুয়া স্টেশনে একদম লাগোয়া, বেশি নয়, 2 মিনিট লাগবে হেঁটে আসতে। আমার যত সম্ভব আমরা হেঁটে বা বাইকে এলাম। যাক, আমার প্রত্যেকটা ভিডিওতে একটা করে প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর দেয় না আমি চাই। আমি প্রত্যেক জেলা বা কোথা থেকে বলছেন নাম আর জেলার নাম চাই আমি। যাক, এবারে প্রশ্ন ছিল কোন উদ্ভিদ যেটা মানে সূর্য থেকে খাবার নিজে তৈরি করে না, পতঙ্গ খায়, মানে জীবজন্তু খায়, অর্থাৎ সেরকম উত্তর আমি দেখতে পাইনি। সেই প্রশ্নের উত্তরটা আমি বলে দিচ্ছি। কলসপত্রী উদ্ভিদ, এক ধরনের উদ্ভিদ আছে যে যার মধ্যে ধরেন কোনো মাছি পড়ে গেল এবং সে পাতাটার মাধ্যমে এক কথায় সে মাছিটাকে খেয়ে যায়। যাই হোক, এই কাটুয়াতে আমার এই প্রথম ভিডিও এবং অনেক সুন্দর সুন্দর পায়রা আছে, আমরা দেখবো। যাই হোক, আমিন আর আমিন দুজনে এসো। আমিন ভাই, এই যে আমরা লফটে তো সুন্দর, বেশ সুন্দর আছে লফটে মোটামুটি কি কি পায়রা আছে? এখানে অন্ধ্রা পায়রা আছে কিছু, আর কামাগার পায়রা আছে, আর কিছু ম্যাড্রাস আছে। যাই হোক, আমরা বেশ সুন্দর লফট, আমরা একে একে সব পায়রার দেখবো, শখ করবো অবশ্যই। নামটা অনেকটা কাছাকাছি এবং বয়সটা অনেকটা কাছাকাছি লাগছে। বাড়ি বলে একজন মুর্শিদাবাদ, একজন বর্ধমান। হ্যাঁ, তুমি তো এই পায়রাগুলো মোটামুটি শখ করো, তাই তো? আমার বাড়িতেও আছে পায়রা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এসছে মানে আমার দেশি পায়রা আছে, খেলার চাপ, তারপর খেলার চাপ আছে, পাউডার কালার, আমার পাউডার কালার আছে, অনেক কিছুই আছে। আচ্ছা আচ্ছা, পাউডার কালারও বেশ চাহিদা আছে। শালাবহনু দুটো পায়রা নিয়ে ধরে আছে। এই পায়রা দুটো কি পায়রা আছে? এই দুটো কামাগার পায়রা আছে। কামাগার পায়রা একটা বিরাট চাহিদাপূর্ণ পায়রা আমি যতদূর জানি, এবং বিরাট অনেকজন আমাকে ফোন করে। আমি অলরেডি সেরকম কামাগারে কাউকে খোঁজ দিতে পারিনি, কিন্তু আমিন ভাইয়ের বাড়িতে আজকে আমরা সেই রকম কামাগারে ভিডিও করছি। এই কামাগারের একটু পরিচয়। পাশের বাড়ির এক কাকার কাছে ছিল পায়রা গোটা, ওর কাছে ওরা ছিল আপনার ওই 8 ঘন্টার উপর, মানে নর্মালি ও তো প্রতিদিন উড়াইতে পারতো না, সপ্তাহে 3 দিন 4 দিন করে উড়াইতো। হ্যাঁ, প্রতিদিন যদি উড়ানো হয় ট্রেনিং পেলে এরা আরও উড়বে। হ্যাঁ, আর আমার কাছে উড়া আছে আপনার 3 জোড়া আছে, ওগুলা আপনার 8 ঘন্টা আমি উড়িয়েছি। মানে পাশের বাড়ি কাকার কাছে ছিল। হ্যাঁ, ওর কাছ থেকে আমি নিয়েছি। খুব সুন্দর। পাশের বাড়ি কাকার কাছে যে 8 ঘন্টা 3 দিন করে উড়িয়েছে, একটা বিরাট কামাগার। এই মানে যাই হোক আমিন ভাই, এই যে কামাগার, এটা মানে যাই হোক তো আপনার ওই কামাগার। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক এগুলো একটু, যাই হোক আমরা বেশ হাই ফ্লাইং পায়রা। হ্যাঁ, এবং এই যে পায়রা উড়ে এবং বাড়িতে রিটার্ন আসার ক্ষমতা কেমন? এখন আপনার 4 পরের পর উড়াইতে হবে। একদম চিচি বাচ্চা হলে একটু হয়, একটা মানে পর ধরে যাবে, তারপরে ঝটপটটা মানে হালকা হবে, হয়ে গেলে উড়াইলে সেটা হলে এটা আপনার হয়তো একদিন বাড়িতে নামে আর কোনোদিন কোনো জায়গায় বসবে না, কিংবা হারিয়ে গেলে বাড়ি আসার কোনো চেষ্টা করবে না, এরকম। যাই খুব সুন্দর লাগলাম এই জোড়া, এবং তার পরবর্তী জোড়া আবার দেখবো ওরা। এবার কি দেখো, কামাগার একটা বিরাট চাহিদাপূর্ণ, বিরাট। যাই হোক, অনেকের মানে চাহিদা থাকে আমি কামাগার বাড়িতে রাখবো, অনেকজন খোঁজে। যাই হোক, আজকে সেরকম একটা ভিডিও আমিন ও আমিম ভাইয়ের যে মানে কাছে চলে এসেছি আমরা, বর্ধমান কাটুয়া। যাই হোক, এই দুটো পায়রার একটু পরিচয়, কোনটা নর কোনটা মাদি? এটা নর, ওটা মাদি। এই নরটা আপনার গরমের টাইমে আমি উড়িয়েছিলাম, ওই 10টার দিকে উড়িয়েছিলাম, রাত 7:30 বাজছে, তখনও পায়রা নামছে না। যখন চাঁদটা ছিল, চাঁদের দিকে যাচ্ছে, তখন দেখতে পাচ্ছি, তাছাড়া দেখা যাচ্ছিল না। তারপরে 2 দিন পর এসেছে আমার বাড়ি। 2 দিন পরে রিটার্ন করেছে? হ্যাঁ, রিটার্ন করেছে। যাই হোক, একদম আমিন ভাই নিজের বাড়িতে উড়িয়েছে। আর আমিন ভাই, তুমি বলো, এই যে পায়রা উড়ে, এই যে কামাগার উড়ে, এটা কেমন উড়ে? উপরে উপরে উড়ে না নিচে নিচে উড়ে? এরা আপনার প্রথমে নিচে দেখা যাবে, তারপরে দেখতে পাবেন না, হয়তো 2-1 ঘন্টা ওড়ানোর পরে আর দেখতে পাবেন না।
দেখানোর পরে হয়তো ভাববেন যে পায়রা আছে কি উপরে নেই, কিন্তু বাড়িতে সেও নামবে, কিন্তু হারিয়েও যদি যায়, হারিয়েও গেলেও আপনার একদিন দুদিন পর ওর বাড়ি চলে আসবে। মানে এক কথায় এগুলা ধরেন ছাড়লাম তো না। দু চার পাক মারার পর ডাইরেক্ট একবারে লেগে যাবে, আপনার সেটে যাবে, দেখা সেটে যাবে। যাবে, হ্যাঁ, যে আবার 2-3 ঘন্টা দেখতেই পাবেন না, যে আবার আস্তে আস্তে নামবে, যে আবার উঠে যাবে। দুর্দান্ত। যাক, এই দুটো পায়রা একদম শামীম ভাই নিজের বাড়িতে উড়িয়েছে, এবং কেউ যদি বাই চান্স নিতে চায় তুমি গ্যারান্টি দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, গ্যারান্টি গ্যারান্টি উড়ানো আছে, এবং গ্যারান্টি যেহেতু নিজের বাড়িতে উড়িয়েছে একটা আলাদা কনফিডেন্স থাকবে। আমি সব থেকে পছন্দ করি যে নিজের বাড়িতে উড়িয়ে দেখেছি। আনি তো আমরা অনেকের কাছে অনেক রকম শুনে, অবশ্যই ভালো পায়রা আনি। আমরা চোখ যে দেখছি, যাই হোক, এই যে এই চোখ, এই কামাকারের চোখ কি আমরা আলাদা করে চিনতে মানে পরিচয় পাবো? মানে কেমন কামাগারের চোখ আপনার লাল হবে। লাল হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আসল কামাগার আমরা কোন দুটোই সেম, মানে চোখটা অনেকটা এক হয় সব। এই যে কামাগারের মধ্যেও তো কিছু ভেজাল থাকে, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ। তো আসল কামাগার আমাকে চেনার পরিচয় বা কোনটা দেখে আমি বলবো কি এটা সম্পূর্ণ আসল? কামাগারের আপনার যখন দাঁড়িয়ে থাকবে না, একদম সাপের মতন দাঁড়িয়ে থাকে, কণা তোলার মতন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, খড়ির সাপ। নেজগুলো আপনার মাটিতে থেকে থাকবে আর মাথাটা একদম খাড়া হয়ে থাকবে, মানে দেখে বোঝা যাবে এটা কামাক কাতা। আচ্ছা আচ্ছা, যাই হোক, খুব সুন্দর লাগলো, দুর্দান্ত লাগলো দুটো পায়রা কামাগার দেখে। আমরা তার পরবর্তী জোড়া আবার দেখবো। আমরা চলে এসেছি শালা বৌনুর ভিডিও করতে। না না, সেটা মোটেও নয়। আসলে আজকে আমরা চলে এসেছি একজন শালা একজন বৌনু, যা দুজনেই পায়রা অনেকটা শখ করে, এবং দুজনে অনেকটা একটা বন্ধুর মতো, অনেকটা সেম বয়সের, যার জন্য হাতে যে আমিন ভাই যে হাতে আমরা পায়রা দুটো দেখছি, এই দুটো পরিচয়। এটা আপনার মাদি, এটা নর। হ্যাঁ, এটা হচ্ছে আমার মেন মানে বিডার, এদের ডিম থেকে ওই বাচ্চাগুলো হয়েছে। আচ্ছা 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 আচ্ছা। এদের মেন বিডার এটাই মেন বিডার, তাই তো? আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা ওনার পায়রা নয়, এটা হলো ব্রিডিং পায়রা, তাই তো? এটা আগে উড়েছে ওই আমার কাকার হচ্ছে আমার 4-5টা বাড়ির পরই। আচ্ছা আচ্ছা। তো পায়রাটা উড়াইলে ওর বাড়িতেই নেমে যায়, তার জন্য আমি ডেনা কেটে রেখে দিয়েছি, এদের বাচ্চা উড়াই। মানে কামাগারের আমি এখান থেকে প্রমাণ পেয়ে গেলাম, কামাগারের মানে সে অন্য বাড়ি এলেও তার নিজের বাড়ির এতটাই রিটার্ন, মানে এতটাই মানে কি বলবো বাফাদার, এক কথায় বলতে গেলে সে এখনো চলে যায়। মানে এক কথায় কামাগার কেউ যদি বাচ্চা নিয়ে যায় তো সে তার বাড়িতে লেগে যাওয়ার মানে ছেড়ে যাবে না এতটা। অসুবিধা না ওটা, মানে এটাও মানে এটা চোখ লাল, নটটার হালকা সাদা আছে, মানে বয়স হয়ে গেছে তো, মানে এই দুটোই মেন পায়রা, এদের বাচ্চা ওড়ানো হয়। এবার আপনি যদি এই বাচ্চা নিয়ে গিয়ে যদি ওড়ানোর পর যদি আপনার বাড়িতে যদি একদিন থেকে দুদিন নামে, তবে কোনো বাড়িতে নামবে না এবং হারাবেও না। হারালেও যদি হারিয়ে যায় তবে কিন্তু বাড়ি আসার চেষ্টা করবে, কারো বাড়িতে বসবে না। এরকম কামাগার মোটামুটি সেল আছে আমিন ভাই? হ্যাঁ, বাচ্চা সেল আছে। আচ্ছা আচ্ছা, বাচ্চা সেল আছে। এর বাচ্চা আপনার আমার বাড়িতে কিছু উড়ানো পায়রা ছিল, দিয়ে আমি একজনকে বিক্রি করেছিলাম, এখান থেকে ম্যাক্সিমাম আপনার 25 কিলোমিটার হবে। ও 1 মাস পর ডানা দিয়েছিল, আবার চলে এসেছিল আমার বাড়িতে, আবার চলে এসেছিল। মানে এতটাই তার মানে কি বলবো, মানে মস্তিষ্ক তীব্র, যে বাড়িতে মানে একবার লেগে যাবে সে বাড়িতে ছাড়বে না। এটা একটা দুর্দান্ত কোয়ালিটি বৈশিষ্ট্য পায়রার মধ্যে। আমরা পায়রা দুটো মেনলি বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে আমরা পায়রা পুষতে ভালোবাসি। এক নম্বর হলো পায়রা আকাশে কতক্ষণ ওড়ে, পায়রা কখনো যে পায়রা নিচে ওড়ে, কোন পায়রা উপরে ওড়ে, কোন পায়রা মিডিয়াম ওড়ে, বিভিন্ন ধরনের যার বিভিন্ন ধরনের শখ থাকে। আর সব থেকে বড় হলো পায়রা আমাদের বাড়িতে নামে কি না, এটা হলো মানুষের মেন বৈশিষ্ট্য, যার উপর ডিপেন্ড করে আমি পায়রা বাজের একটা শখের ওপর নির্ভর করে। পায়রা যদি আমি ওড়ালাম, কেটে চলে গেল, সেটা অনেক দুঃখের ব্যাপার থাকে যারা পায়রা পোষে। এক পায়রাবাজি বসবে কতটা দুঃখ। কিন্তু আমিন ভাইয়ের যেটা আমি বুঝতে পারলাম, 25 কিলোমিটার দূরে একটা পায়রা বিক্রি করেছিল, তাই তো? দুটো পায়রা বিক্রি করেছিল, সেটা আবার বাচ্চাতে বিক্রি করে তারপর রিটার্ন চলে আসে। মানে আমরা বুঝতে পারি কামাগারের মস্তিষ্ক কত তীব্র হয়। যাই খুব সুন্দর লাগলো। আমরা এই পায়রা ওর পরিচয় পরবর্তী পায়রা আমরা দেখবো আর কি। জামুনি পাঞ্জা, পিওর জামুনি পাঞ্জা। এই যে জামুনি পাঞ্জা আপনারা জানেন একটা ভালো পায়রার ইঙ্গিত বা চিহ্ন এক কথায়। পায়রার মধ্যে সেরার মধ্যে একটা পায়রা কামাগার পায়রা, যে পায়রার আমরা দেখা খুব কম পাই, এবং আজকে দেখা পেয়েছি পূর্ব বর্ধমান কাটুয়া রেল স্টেশন একটা পাশে। এই দুটো পায়রার একটা পরিচয়। এটা আপনার মাদি পায়রা, কামাগার মাদি, আমার বাড়ির বাচ্চা। হ্যাঁ, এটাও বাড়ির বাচ্চা, এটা নর। এর 2-1 জোড়া বাচ্চা করেছি আমি। আচ্ছা, সেল আছে দুটো? এই দুটো সেল না, এগুলো আপনার বাড়ির উড়ানোর জন্য রেখেছি। আচ্ছা আচ্ছা, মানে বাচ্চা আছে, অনেক বাচ্চা হয়েছে, দেখবেন বাচ্চাগুলো সেল আছে। আচ্ছা আচ্ছা, এটা রেজাল্ট করেছি কি তোমার বাড়ি? হ্যাঁ, এটা রেজাল্ট করা আছে। এটা কত?
নটটা আপনার ওই 7 ঘন্টা প্লাস। 7 ঘন্টা হ্যাঁ। 7 ঘন্টা প্লাস মানে অনেকটা, এবং আরো রেগুলার উড়ালে আরো বেশি দাম করতো, তাই তো? আমাদের কি হয়, কাজের জন্য তো আমরা এসির কাজ করি, কাজের জন্য আমরা প্রতিদিন ধরুন গরমে একটু চাপ থেকে উড়াইতে পারি না, যখন একদিন দুদিন ছুটি নিয়ে দিই তারপরে উড়াই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাড়ির লোক আছে বলে পয়রাটা পোষা হচ্ছে, যখন কাজে যায় ওরাই খেতে দেয়, সব আচ্ছা, কিছু আচ্ছা। ওরাই করে। বাড়ির সাপোর্ট আছে বলে পয়রা পুষতে পারছি, না হলে পোষা যেত না। আর বাড়িতে মা আব্বা থাকে না, আমি আর আমার ওয়াইফ থাকে, আর কেউ থাকে না। ও মা বাবা। আর মা মারা গেছে, আর আব্বা ওই পাশে ঘর করেছে, ওখানে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, যাই হোক, খুব সুন্দর লাগলো। ছোট্ট ফ্যামিলির মধ্যে উপরে পায়রা দেখছি, একটা খুব ভালো ফ্যামিলি। এই পায়রাটা বাড়ির পায়রা এবং 7 ঘন্টা রেজাল্ট করেছে, দুর্দান্ত একটা 7 ঘন্টা রেজাল্ট করা মানে খুবই ভালো। এবং এটা এক কথায় টেডির মতোই কি উড়ে? হ্যাঁ, টেডির মতো। টেডি যেরকম একটা নাসাল, এই কামাগারও একটা নাসাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক ধরনের ব্রিড। হ্যাঁ, এক ধরনের ব্রিড। কামাগারের অনেকগুলো বাচ্চা হয়েছে, তার মধ্যে দুটো বাচ্চা একদম কালো কালো বাচ্চা, যে এটা এরকম রং কেন? এটা আপনার এখন কালো, আপনার আর 2-3 পর হবে না, তখন কালার গুলো কেটে যাবে। ওই দিন একটা দেখালাম না বাচ্চা, ওটাও এরকমই ছিল, যে পরের কালার কেটে যায়। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা একটু রোদের মধ্যে বেরিয়ে দেখি আমরা। কামাগার একটা প্রথম অবস্থা, আমরা যেমন অনেক জীবজন্তু আছে যার রং পরিবর্তন করে, পায়রা হচ্ছে এরকম একটা মানে সব ব্রিড নয়, কিছু কিছু ব্রিড যেমন কামাগার ব্রিড ছোটতে এক রং থাকে, এবং যত সে বাড়তে থাকে মোটামুটি 3-4 পরে তারপরে রংটা আসল রঙে চলে আসে, তাই তো? ভাই, আমরা দেখতে পাচ্ছি কামাগারের এটা একদম খেতে শিখেনি, মা বাবার কাছেই খায় এখন পর্যন্ত, এমন একটা বাচ্চা দেখছি আমরা। এরকম বাচ্চা সেল আছে, তাই তো? হ্যাঁ, একটু খাওয়া শিখবে তারপরে খাওয়া শিখবে তারপর, অবশ্যই। কারণ কেউ একটা পায়রা পোষে, কেউ কখনো এত ছোট্ট বাচ্চাকে দিব না, কারণ পায়রা একটা শখ, মানুষের আবেগ। এই আবেগকে সে কখনোই অন্য হাতে তুলে দিতে চায় না যতক্ষণ না সে পরিপূর্ণতা পায়, কারণ একটা অবশ্যই মানুষের বিরাট একটা কষ্টের জিনিস পায়রাও। একটা কামাগারের বাচ্চা, একদম চিচি বাচ্চা, যে চিচি করে, এবং অনেকটা ছোট বাচ্চা, রং পরিবর্তন করবে অবশ্যই বড় হতে হতে। একটু সামান্য বেরাচ্ছে, সামান্য আসল রংটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু বড় হলে রং চেঞ্জ। আচ্ছা আচ্ছা, যাই হোক, এবার এগুলো আপনার অন্ধ্রপ্রদেশ থেকে নিয়ে এসেছিলাম। অন্ধ্রপ্রদেশের পায়রা, অন্ধ্রা পায়রা না স্টার কালাঙ্কা, তাই তো? হ্যাঁ, স্টার কালাঙ্কা। ইস্টার কালাঙ্গা এটা আপনার বিজয়গড়া থেকে আনা হয়েছে, কিন্তু উনি প্যাক করে দিয়েছে, মানে মোবাইলের ভিডিও দেখে আমরা পছন্দ করেছিলাম, তাই ওনাকে ফোন করেছিলাম, তাই পছন্দ করে। এটা আপনার এই দুটো মিলে 12,000 টাকা নিয়েছে। 12,000 টাকা? হ্যাঁ, এবং গ্যারান্টি দিয়েছে তো? গ্যারান্টি দিয়েছে। এদের বাচ্চা টাচ্চা তুলেছে এখন অবধি? বাচ্চা বলতে গেলে একটা হয়েছে, কিন্তু আর ডিম নষ্ট হয়ে গেছে, মানে ডিম ওরাই মানে অন্য পাড়া ঢুকি মানে ঝামেলা করে নষ্ট হবে। আচ্ছা আচ্ছা, স্টার কালাঙ্কা এই যে মোটামুটি কতক্ষণ রেজাল্ট করবে? এগুলো আপনার তো খালি পেটে আপনার ওনার বাড়িতে, উনি তো একটা বড় উস্তাদ, ওনার বাড়িতেই আছে আপনার 11 ঘন্টা প্লাস ওরা। 11 ঘন্টা প্লাস করা, 11-12 ঘন্টা উড়া। এই যে পায়রা উড়নের স্টাইলটা কেমন, উপরে নিচে না মিডিয়ামে? এগুলো আপনার উপরেই উড়ে। উপরে উড়ে, যাক এটা একটা মিডিলে নামে দিয়ে আবার উঠে যায়। আচ্ছা আচ্ছা, যাক খুব সুন্দর। আমরা দুটো পায়রা দেখে নিলাম আমরা। আমরা অনেক আবেগের পায়রা স্টার কালাঙ্কা। এই যে স্টার কালাঙ্কা, এদের নাম কেন দেওয়া বা এদের কি আলাদা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ তুমি? এদের নাম বলতে এগুলো আপনার ওনার কাছে আমি ওনার একটা বডকাস্টে শুনেছিলাম, যে এই পায়রাগুলো যতক্ষণ না তারা যতক্ষণ না উঠে আকাশে তারা দেখবে তাছাড়া নামবে না, তাই স্টার কালাঙ্কা। হ্যাঁ, নাম দিয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এবং আমরা চোখটা দেখি, চোখটার একটা আলাদাই বৈশিষ্ট্য। নর, এটা নর, তাই তো? আচ্ছা চল একটু মার দেখবো। এই যে এই দুটো পায়রা দেখছি, এই দুটো পায়রা, এই দুটো আপনার পিলাঙ্কা ম্যাট্রাসের মধ্যে, তাই তো? না, অন্ধ্রা এবং পিওর অন্ধ্রা, তাই তো? হ্যাঁ, পিওর। মোটামুটি এগুলাও কি রেজাল্ট করেছে তোমার বাড়িতে? ওনার বাড়িতে উড়ানো ছিল, আমি হারিয়ে নিয়েছি। আমি তো বাচ্চা উড়িয়েছি। ও, বাচ্চা উড়িয়েছো? বাচ্চা মোটামুটি কত ঘন্টা? বাচ্চা আপনার শীতে আমি মানে যখন 3-4 পর ছিল, তখন আপনার 8 ঘন্টা এরকম দম দিত, 3-4 ফলকের পর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে উড়ন উপরে না নিচে না মিডিয়ামে? এখানে উপরে। আচ্ছা আচ্ছা। আন্ধ্রা উড়ন তো আপনারা যেহেতু নর্মালি আমরা জানি, আন্ধ্রা একটা আলাদাই ব্রিড যে পায়রা উড়নের জন্য বিখ্যাত। যাক, তার পরবর্তী আমরা জোড়া দেখো, স্টার কালাঙ্কা আর একটা আন্ধ্রা, দুটোই সেরা পায়রা উড়নের দিক থেকে। যাক, এই দুটো পায়রার যে মানে জোর দিয়েছে, মানে একটা কালাঙ্কা আর একটা ম্যাট্রাস, তাই তো? না, একটা পিলাঙ্কা। ওই পিলাঙ্কা। আচ্ছা আচ্ছা, ম্যাট্রাস আন্ধ্রা। মোটামুটি এই দুজনের রেজাল্ট করা ছিল। এটা আমার বাড়িতে উড়ানো আছে, আর এটা একটা কাকার পায়রা। আচ্ছা আচ্ছা, ওনার বাড়িতে আমার একটা ভাই কিনেছিল, যে ওর বাড়ি থেকে চুরি হয়ে গিয়েছে। চুরি হওয়ার পর 3-4টে শিপক বেরিয়েছে, আমার চলে এসেছিল, যে আমার এই চাঙে বসেছিল, আমি ধরেছিলাম। ও
ও আচ্ছা আচ্ছা, মানে এক কথায় ধরা পায়। হ্যাঁ ধরা পায়রা। হ্যাঁ। আমার পাশের বাড়ি কাকারই ছেলের পায়রা, ওর বাড়ি থেকে চুরি হয়ে গেছিল পায়রাটা, মাদিটা। মাদিটা প্রচুর উড়ান আছে এর বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে দুর্দান্ত পায়রা হবে আমরা দেখি বুঝতে পারছি। মোটামুটি এদের রেজাল্ট কেমন হয়? এটা ওর বাড়িতে আপনার ওই 7-8 ঘন্টা উড়েছিল ওই মাদিটা, আর এটা আপনার 5 ঘন্টা 6 ঘন্টা উড়া আছে। এই যে একটা একটা মানে স্টার কালাঙ্কার একটা পিলং বা অন্ধ্রা বলছি, এদের যে জোর, এদের বাচ্চা কেমন কাটবে আশা করো? মাদির জোর আছে তো ওই মাদিটার মতনই কাটে, কালাঙ্কাই কাটে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা পিলাঙ্কা। ও পিলাঙ্কা। যাক, খুব সুন্দর লাগলো আমাদের এই জাহারু। আলাদা ড্যানার মধ্যে কোনো বৈশিষ্ট্য পাই মানে অন্ধ্রার মধ্যে? অন্ধ্রার আপনার একটা ভাইব্রেশন আছে, ছাড়লে আর ধরলেও একটা কাঁপতে হালকা ভাইব্রেশন। হ্যাঁ হালকা ভাইব্রেশন। যাই হোক, ও আমিন ভাই ও আমিন ভাই দু ভাইয়ের দুটো হাতে আমরা 2 জোড়া পায়রা দেখতে পাচ্ছি। আমিন ভাই তোমার হাতে কি পায়রা আছে? এই দুটো আপনার জিরিয়া ম্যাড্রাস। জিরিয়া ম্যাট্রাস, জিরিয়া ম্যাট্রাস। আমিন ভাই তোমার হাতে? কালশিরা। কালশিরা, নর্মাল পিওর কালশিরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সালা ধরে আছে পিওর কালশিরা, আর বহনু ধরে আছে জিরিয়া ম্যাট্রাস। হ্যাঁ জিরিয়া ম্যাট্রাস, কালশিরা বলছি, জিরিয়া ম্যাট্রাস। যাই হোক, ইয়ে বলো আমিন ভাই, এই দুটো পায়রা মোটামুটি একটু পরিচয়। এখন আপনার সকালে ছাড়লে রাত লাগিয়ে দেয়, এদের বাচ্চাও রেজাল্টের কাছে আমি উড়াই, আবার এরাও আছে, এগুলো আমার বাড়িতে উড়ানো আছে। এখন সব ড্যানে হালকা কাঁচি করা আছে। কি হয় ওই ওখান থেকে এ ওর খোপে ঢুকে যায়, যে ডিম কোনো আপনার ফাটিয়ে দেয় বলে আমি কেটে বাচ্চা তুলাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি এদের বাচ্চা ওর ভালো রেজাল্ট। হ্যাঁ ভালো রেজাল্ট আছে। এদের বাচ্চাকে বিক্রি আছে? হ্যাঁ বিক্রি আছে, সেল আছে। যাক, এই দুটো কালশিরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘোড়া। এটা নর, এটা মাদা। আচ্ছা আচ্ছা, এটা উড়ানো আছে, আচ্ছা, এটা উড়াইনি। মানে এটা উড়ানো করতে গেলে দেশি, মানে বাড়িতে ও নামে, কিন্তু এটা উড়ানো আছে। এটা মতো কত উড়ে? এটা আপনার 8 ঘন্টা 9 ঘন্টা উড়ে, ওনাদের সঙ্গে উড়ে। ওটা আপনার 6 ঘন্টা 5 ঘন্টার মধ্যে নেমে যায়। নেমে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কালশিরা দুটো। ওদের বাচ্চা এখন আর উড়ে না, ওদের বাচ্চা উড়ে ভালো। মানে ব্রিডিং পেয়ার হয়ে হ্যাঁ গেছে। ব্রিডিং পেয়ার উড়াই না, হয়েছে তো। উড়ে কিন্তু উড়ায় না, কিন্তু এদের বাচ্চা উড়ানো হয়। দেখ, এই যে কালশিরা একটা বিরাট চাহিদাপূর্ণ পায়রা। কালশিরা আমরা অনেকজন খোঁজ করে, আমি প্রত্যেক মুহূর্তে খবর পাই কালশিরার জন্য অনেকজন খোঁজ করছে। যাক, আমরা এমন যাই হোক আজকে আমরা দেখতে পেলাম সেই শামীম ও আমিন ভাইয়ের বাড়িতে পূর্ণবয়স্ক পায়রাবাজ পেয়েছি। তুমি তো তাই তো বয়স্ক পায়রাবাজ, তোমার বয়স তো অনেক নাকি? আমি 3টা বয়স জিজ্ঞেস করেছি, 20 বছর না 21 বছর না 40 বছর? 40 বছর। যাই হোক, আমরা 40 বছরে একটা পূর্ণবয়স্ক পায়রাবাজকে পেয়েছি। এবং তুমি পায়রা পোষো না পড়াশোনা করো? পড়াশোনাও করে, পায়রাও পোষে। 40 বছরে একটা পায়রাবাজ। কোন ক্লাসে পড়ো? কেজি 1। 40 বছরে একটা পায়রাবাজ কেজি 1-এ পড়ে, তাই তো? এবং তুমি যে পায়রাটা ধরে আছো কি পায়রা? কালদম পায়রা। এটা তো আমরা আজকে মানে ভিডিও করতে এসেছি, তো এই পায়রাটা আমি নিয়ে যাব, তুমি দিবা তো? দিয়ে দিবা? তুমি এই পায়রাটাকে ভালোবাসো, তাও দিয়ে দিবা? যখন নিয়ে চলে যাবো কিন্তু। হ্যাঁ যাও, যাই হোক পায়রা দিদিও বলছে। এবং তুমি কখন করে পায়রাকে খেতে দাও? বিকালে। এবং তোমার আব্বা যখন থাকে না তখন খেতে দাও, তাই তো? যাই হোক, আমরা একটা পূর্ণবয়স্ক পায়রাবাজ পেয়েছিলাম এবং বেশ আনন্দ লাগলো। এবং স্কুল যাও তখন পড়াশোনা করো না, পায়রার কথা ভাবো কখনো? মনে পড়ে? আচ্ছা, পড়াশোনায় সব থেকে ভালো কে করে তোমাদের ক্লাসে? মানে তুমি ফার্স্ট কে হয় ক্লাসে, সব থেকে ভালো কে পারে? তুমি? বাহ, ও আচ্ছা আচ্ছা, একদম ফার্স্ট বয়ে পেয়েছি আমরা। যাক, ওর বন্ধুকে তুমি বলে দাও, তাই তো? মানে এতটা পড়াশোনায় ভালো যে সবাই বলে দেয়। ছোট্ট পায়রাবাজের পরিচয় পেয়ে, যাক আমিন ভাইয়ের ছেলে। দেখতে আমিন ভাই ছাড়ছে পায়রাগুলো, আমরা দেখছি। আমিন ভাইয়ের বাড়িতে এখন একটু ঘুরতে এসছো, তাই তো? আচ্ছা 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 আচ্ছা, আমি হয়েছি মিস্ত্রি, ও ওনার কাছে শিকাকার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখানে থাকি, এখানে কাজ করি। তোমার বাড়ি মুর্শিদাবাদ, তাই তো? মুর্শিদাবাদ কোথায়? মুর্শিদাবাদ আমতলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমিন ভাইয়ের মুর্শিদাবাদ আমতলা, কিন্তু এখানে কাজের সূত্রে এখানে থাকছে বনুর কাজ। যাক, বেশ ভালো লাগলো। দুইজন একটা এত যে বন্ধুত্বের মতো সম্পর্কে একসঙ্গে থাকছে, কাজ করছে। দুর্দান্ত কোয়ালিটির আমরা একের পর এক পায়রা দেখেছি। সাদা পায়রা, ফিট সাদা পায়রা আমরা অনেকটা কম দেখতে পাই, কিন্তু আমিন ভাইয়ের বাড়িতে বেশ সাদা ফিট সাদা পায়রা। শুধু সাদা নয়, আমরা স্টার কালাঙ্কাগুলো যেগুলো ফিট সাদা পায়রা সেগুলা, এবং হাই কোয়ালিটির পায়রা এক কথায় একদম। যেহেতু অনেক ইনপুট দিয়ে আনা হয়েছে অন্ধ্রা থেকে, অন্ধ্রা পায়রা দেখলাম আমরা। কামাঙ্কার একটা বিরাট চাহিদাপূর্ণ পায়রা। যাক, আমিন ভাই, তুমি মানে এই যে পায়রা মানে
কামাগার পায়রা উড়াও বা কালাং পায়রা উড়াও, সব থেকে ডিপে কে পায়রা উড়ে এদের মধ্যে? ডিপে আমার কাছে ওই কামাগারি পায়রা ডিপে বেশি ডিপে যায়। ডিপে যায়, হ্যাঁ। মানে কামাগার পায়রার শখ কখন থেকে হলো? কামাগার আপনার প্রথমে তো দেশি পুষতাম কিন্তু উঠতো না, তার জন্য আপনার কামাগার পায়রা হাই ফ্লাইং পায়রার দিকে তুমি গেলা, তাই তো? হ্যাঁ। যাই হোক, আমরা হাই ফ্লাইং পায়রা দিয়ে কামাগার এবং কামাগার পুষে মানে উড়ি একটা আলাদাই সন্তুষ্ট পাও নাকি? এবং দেশি পায়রা অনেকটা একটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা কামাগারের মধ্যে থাকে না, তাই তো? দেশি পায়রা একটু ডিপে গেলে আপনার যখন চলা মেঘ আসে না, তখন হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক হারিয়ে হচ্ছে পায়রা। তো তারপর থেকেই আপনার কামাগার পায়রা আর আন্ধ্রা পায়রা পোষার শখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আন্ধ্রা। যাই হোক, এখানে এই যে মোটামুটি যা পায়রা আছে সেল আছে, তাই তো? হ্যাঁ, কি বাচ্চা সেল আছে, বাচ্চা সেল আছে। এক দুর্দান্ত পায়রা লাগলো। তাছাড়া মোটামুটি তোমার পায়রা কতদিন থেকে পোষা এখানে? আমি তো ছোট থেকে পুষতাম, এটা আপনার 1 বছর হলো আমি পুষছি এখানে, 1-1.5 বছর হলো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আগে বাড়ির চাপে পুষতে পারতাম না, বাড়িতে মা মানে মানা করতে পারে, মানা করতে যায়। কিন্তু এখন আমার ছেলে আছে, ছেলেও খুব পায়রা খেতে দেয়, ও আমি কিন্তু আমিন ভাই, আমি আমার নিজস্ব দিক থেকে বলতে গেলে আমি পায়রা পোষাটাকে অনেকটা পছন্দ করি, কারণ পায়রা বাজরা অন্যান্য নেশা থেকে বিরত থাকে, শুধু কাজ করে এবং তার পরবর্তী তার মাথায় থাকে পায়রাকে যে দেখবো। এখনকার দুনিয়াতে অনেক কিছু, অনেক মানুষ ভালো ভালো ছেলে কেটে যাচ্ছে অন্যদিকে, কিন্তু সেটা পায়রা বাজের মধ্যে হয় না, তাই তো? আপনার কাছ থেকে আমরা যদি গরমে যত একটু দেরি হলেও বাড়িতে খেতে দেয়, তারপরও আমি আপনার না খেয়ে চলে আসি, আগে পায়রা খাওয়াই, তারপরে আমি চান করে দিয়ে খাই। হ্যাঁ, একটা নেশার মতন হয়ে গেছে, বাজে নেশার থেকে অনেক ভালো। এই যে একটা দুর্দান্ত কথা বললো আমিন ভাই, বাজে নেশা থেকে অনেক ভালো। এক জোড়া কালদম আছে। কালদম আছে? আচ্ছা আচ্ছা। কালদম পায়রাও একটা বিরাট সাইজ। ওই যে আমরা দেখতে পাচ্ছি কালদম, একটু ফোকাস কর ক্যামেরাতে, দুটো আমরা কালদম দেখতে পাচ্ছি। বাহ, বিরাট কোয়ালিটির কালদম। কালদমও একটা পায়রা বিরাট, মানে আলাদাই পায়রা, মানে একটা দেখতে সৌন্দর্য নয়। উড়নের মোটামুটি কেমন আছে রেজাল্ট? ওগুলো আপনার ওই 4 ঘন্টা 5 ঘন্টা এরকম উড়ে, ওইটি ওই কামাগারের মতন অতটা টাইম নাই। পায়রা নিয়ে তোমার জীবনে কোনো একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, বা মানে এমন বাপ মায়ের কাছে বকা খেয়েছে বা এমন কিছু ঘটনা? হ্যাঁ, এমনি বাড়িতে তো আব্বা যখন থাকতো একটু বকতো পায়রা পোষার জন্য। আমি ছোট ছিলাম তখন, আমি 5 বা 4 পড়ি, তখন এক জোড়া পায়রা আমি লুকিয়ে নিয়ে এসেছিলাম ছাদের মধ্যে, দিয়ে পায়রা যখন আমি নিজে চান করে দিয়েছিলাম, 1 মাস পর দিয়ে মারা গেছিল পায়রা। ও মানে যাই ছোট ছিলাম, মানে নিজে চান, শ্যাম্পু দিয়ে 1 ঘন্টার উপরে চান করে দিয়েছিলাম, দিয়ে মারা গেছিল। প্রশ্নোত্তর পর্ব। আমাদের এই পর্বতে থাকবে একটা কাটুয়া। কাটুয়া হলো বঙ্গবিহার বা উড়িষ্যা বিহার বাংলার রাজধানী যে মুর্শিদাবাদ, তার প্রবেশপথ বলা হয় কাটুয়াকে। এই কাটুয়াতে অনেক মানে বর্গী আক্রমণ করেছিল। সেই বর্গীকে বাংলা বিহার উড়িষ্যার তখন নবাব আলীবর্দী খাঁ পরাজিত করেছিল। কত খ্রিস্টাব্দে কাটুয়ার প্রথম যুদ্ধে আলীবর্দী খাঁ মানে সে বর্গীদের পরাজিত করেছিল? আপনারা উত্তর দিবেন, কে কোথায় কোন জেলা থেকে উত্তর দিয়েছেন অবশ্যই জানাবেন। যাক, আমরা ভিডিওটা আর বাড়াবো না, আমরা ভিডিওটা এখানেই শেষ করবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এবং যাওয়ার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে যথাসম্ভব লাইক করবেন। যাই হোক, আমরা ভিডিওটা এখানে শেষ করছি এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে।